মাত্র ২.৫ বছরের শিশু মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, ভারতে গিয়ে প্রশিক্ষণও নিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এমন শিশু মুক্তিযোদ্ধা সেজে ৪১ বছর বয়সে হয়েছেন সাব রেজিস্ট্রার। ৭১ অনুসন্ধান বলছে, জালিয়াতি করে মুজিবনগর সরকারের কর্মচারীর নামে বেশ কয়েকজন শিশু মুক্তিযোদ্ধা সহ ১৯০ জন বাগিয়েছেন সাব রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ চাকরি। জালিয়াতির প্রমাণ পাওয়ার পরও তাদের কারো চাকরি যায়নি। অনেকেই অবসরে গিয়েছেন, গড়েছেন সম্পদের পাহাড়। আহসান হাবিব টিটুর ছবিতে সবুজ মাহদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এই শিশুটির নাম জুনাইদ ইসলাম, বয়স মাত্র ৩ বছর। হাতিরঝিলের ফুটপাতে খেলছে আপন মনে। অপরিচিত কাউকে দেখলেই ছুটে আসে মায়ের কাছে। ও যখন খিদা লাগে তখন বলে যে মা ভাত ভাত দেন বা খিদা লাগছে, এগুলো বলতে পারে না। ৩ বছর বয়সী জুনাইদ ইসলাম সারাক্ষণ খেলায় ব্যস্ত, নেই বাস্তব জীবন সম্পর্কে কোনো ধারণা, এখনো পুরোপুরি কথা শেখেনি। কিন্তু আমাদের কাছে জুনাইদের চেয়ে ছোট আরও এক শিশুর খবর আছে, যে নাকি ১৯৭১ সালে ২ বছর ১০ মাস বয়সে মুক্তিযুদ্ধে পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক প্রেরণাদায়ক হিসেবে কাজ করেছেন। চলুন তার সাথে পরিচিত হই। এই সেই মোহাম্মদ ফারুক, যিনি মুক্তিযুদ্ধে অংশ নেয়ার দাবিদার। ১৯৭১ সালের ২৬শে মার্চ যার বয়স ছিল মাত্র ২ বছর ১০ মাস। জুনাইদের মতো ৩ বছর বয়সী শিশুরা যখন মায়ের কোল ছাড়তে পারে না, তখন ওই অবস্থায় মোহাম্মদ ফারুক নাকি ভারতের কুচবিহারে গিয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক উৎসাহদাতা হিসেবে মুজিবনগর সরকারের কর্মচারীর সনদ বাগিয়েছেন, যার প্রতিদান স্বরূপ মুজিবনগর সরকারের কর্মচারী কোটায় ২০০৯ সালে নিজের ৪১ বছর বয়সে সাব রেজিস্ট্রারের মতো লোভনীয় চাকরি পেয়েছেন সেই শিশু মুক্তিযোদ্ধা ফারুক। এটা কিভাবে সম্ভব? কিভাবে ২ বছর ১০ মাস বয়সী শিশু মুক্তিযুদ্ধে পলিটিক্যাল মোটিভেশন দিতে পারে? মোহাম্মদ ফারুক এখন পটুয়াখালী সদর উপজেলার সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ফারুকের মুখোমুখি হতে ৭১ অনুসন্ধানের যাত্রা দক্ষিণের জেলা পটুয়াখালী। ১৮ আগস্ট ২০২৫, পটুয়াখালী সাব রেজিস্ট্রারের কার্যালয়ে হাজির ৭১ অনুসন্ধান। পুরো অফিস খুঁজে মোহাম্মদ ফারুককে পাওয়া যাচ্ছে না, এজলাসও ফাঁকা। জেলা রেজিস্ট্রার কামাল হোসেন খান জানালেন, তিনি পুরনো ভবনে আছেন। আমরাও ছুটলাম পুরনো ভবনের দিকে, সেই ২ বছর ১০ মাস বয়সে ভারতের কুচবিহারে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মোহাম্মদ ফারুকের খোঁজে। একটু কথা বলে যাই। আপনার ওই এখানে বসার জায়গা আছে তো, একটু কথা বলে যাই। হ্যাঁ, আসেন আসেন আসেন। আপনি কি হিসাবে কাজ করেছেন? এগুলো আপনারা ওই দিন সাহায্য সহযোগিতা বিভিন্ন সিটে আদান প্রদান করছে আমরা। হ্যাঁ, তাদের খাবার নিয়ে দিচ্ছি। যেখানে চাকরি পেয়েছেন সেই নথিতে তো আপনার একটা ডেজিগনেশন দেওয়া আছে, সেই ডেজিগনেশনটা কি? কি মোটিভেশন করেছেন? একটু মনে করেন যে আপনি এই মোটিভেশনটা যুদ্ধের সময় দিয়েছেন। আপনি বলেন, এটা সরানোর দরকার নেই, এটা সামনেই বলেন। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে তিনি কি দায়িত্ব পালন করেছেন, কোথায় কাজ করেছেন, কার অধীনে কাজ করেছেন, এসব প্রশ্নের উত্তর তো দূরে থাক, অনেকটা হতবিহ্বল হয়ে পড়েন সাব রেজিস্ট্রার ফারুক। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কেটে পড়লেন শিশু মুক্তিযোদ্ধার দাবিদার আজকের সাব রেজিস্ট্রার ফারুক। ফারুক সাহেব, শোনেন, আমাদের কাছে সবগুলো তথ্যই আছে। বলেন তো কি এত মানুষের সামনে নিজের কাছে ইয়া লাগে না, লজ্জা লাগে না? কেন লজ্জা পাবেন? কেন বলেন তো? কেন তিনি লজ্জিত হবেন? মুক্তিযুদ্ধের যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি সাব রেজিস্ট্রার হলেন, সেই বিষয়ে জানতে চাইলে তিনি লজ্জিত হবেন কেন? তবে কি তিনি মুক্তিযোদ্ধার ভুয়া পরিচয় ব্যবহার করে সুবিধা নিয়েছেন? হাঁটতে হাঁটতে সাব রেজিস্ট্রার আমাদের নিয়ে গেলেন নতুন অফিস ভবনে, বসালেন নিজের কক্ষে। ২ বছর ১০ মাস বয়সে মোহাম্মদ ফারুকের ভারতের কুচবিহারে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সনদটি পুরোপুরি জাল।
2010 সালে সরকারি তদন্ত প্রতিবেদনে উঠে আসে কিভাবে মোহাম্মদ ফারুক সহ 190 জন মুজিবনগর সরকারের কর্মচারী সেজে জালিয়াতি করে হয়েছেন সাব রেজিস্ট্রার। টাকার বিনিময়ে মুজিবনগর সরকারের তালিকাভুক্ত হওয়ার প্রমাণও মিলেছে তাদের বিরুদ্ধে। কথায় কথায় বলে ফেললেন সাব রেজিস্ট্রারের চাকরি করে কেমন টাকা কামিয়েছেন দুহাতে। আপনারা আমার তথ্য সব জানেন, এসে বললাম না আইসেন, আমরা তো আসলে অসহায়। দলিল লেখকের নেতাই নাকি ঘুষের বেশিরভাগ টাকা খেয়ে ফেলতো, তার ভাগে পড়তো কম। লালন মানুষ বেতাল খারাপ, এর ওই দলিল লেখক কে তো কলেই গেছিল, তো কইলে বিশ্বাস করবো না, না আমি আপনার কম দিব। কার মাধ্যমে এই পদে চাকরি বাগিয়েছেন সেটাও জানতে চাই। আপনি তার 2 বছর বয়সে আপনি কি কাজ করছেন? সমস্ত মন্ত্রণালয়ে লিস্ট তারা কি আমাদের আয় দিব বলে লিস্টের ভিতরে ঢুকছে কিন্তু আপনি মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে ঢুকলেন কি হবে? আপনি তো কর্মচারী না। কিভাবে গেছে, কার মাধ্যমে গেছে, কে গেছিল? এই মাধ্যমের লোক নাই, যারা দ্বারা দ্বারা কাজ করছে মামলা করতে লোক নাই তো। এই ছিল কোন জায়গা জানি আমি বলেছে আমার সাথে না, আমরা তো এইসব সব সাক্ষী কিন্তু উত্তরবঙ্গের মানুষ বেশি হয়েছে না, আপনি জানেন আমাকে বরিশালে কিন্তু লোক কম। আপনি কোন ক্যাম্পে ছিলেন? মোহাম্মদ ফারুককে মুক্তিযুদ্ধ বা মুজিবনগর সরকার নিয়ে আবারও প্রশ্ন করলে তিনি আবার কোনো উত্তর না দিয়েই চেয়ার ছেড়ে চলে যান। এবার সাব রেজিস্ট্রার মোহাম্মদ ফারুকের স্থায়ী নিবাস ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে 71 অনুসন্ধান। দুলারহাট বাজারেই তার বহুতল বাড়ি। আমরা মোহাম্মদ ফারুকের স্ত্রীর সাথে দেখা করতে চাই, জানতে চাই মুক্তিযুদ্ধে তার স্বামীর অবদান সম্পর্কে তিনি কি জানেন। ও ফারুক সাহেবের ওয়াইফ আছেন? হ্যাঁ আছে। আমরা একটু ওনার সাথে কথা বলি। আসেন। প্রথমে বাসায় থাকার কথা স্বীকার করলেও সাংবাদিক পরিচয় পেয়ে আর দেখাই করলেন না। আমার আপু তো বাসায় নেই। কাউকে না পেয়ে ঝর্ণা বেগমের কাছে জানতে চাই তার দুলাভাইয়ের মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে। আপনার দুলাভাই মুজিবনগর সরকারের কর্মচারী ছিল, এটা আপনারা জানেন? কোথায় মুক্তিযুদ্ধের সময়? মুক্তিযুদ্ধের সময় আমার দুলাভাইয়ের বাবা ছিলেন, দাদা ছিলেন, ওনারা ছিলেন, আমার দুলাভাই ছিলেন না। সত্যি কথা আমার কাছ থেকে পাইবেন। তার দুলাভাই নাকি উত্তরাধিকার সূত্রে মুক্তিযোদ্ধা হয়েছেন। আপনার দুলাভাইয়ের বাবা কি মুক্তিযোদ্ধা ছিল? ওনার নাম কি? দাদা ছিল, বাবা ছিল। বাবা মুক্তিযোদ্ধা হলে কি সন্তানও হয়ে যায়? শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, শেখ হাসিনাও তো রাষ্ট্রপতি, তাহলে আমার দুলাভাই হবে না কেন? কেন হবে? কেন হবে না? কেন হবে না? সাব রেজিস্ট্রার হওয়ার পর তার দুলাভাই মোহাম্মদ ফারুকের জীবন যে পাল্টে গেছে সেটাও জানালো ঝর্ণা বেগম। ভাতও ছিল না ঘরে, ভাত খাইবে কোথা থেকে, তারপরে লজিং ছিল। লুঙ্গিটা ছিঁড়া যখন থাকতো তখন আমরা বলতাম আপনার বাবা মার জন্য, ভাই বোনের জন্য, সবার জন্য নিয়ে দিয়ে দিবেন। যার ঘরে ভাত ছিল না, ছেঁড়া লুঙ্গি পরতে হতো, সাব রেজিস্ট্রার হওয়ার পর কয়েক বছরের ব্যবধানে সেই ফারুকের আজ বহুতল বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ঢাকায় ফ্ল্যাট কিনেছে। চরফ্যাশনের বারেক মাওলানা বাড়ির এই বাগান বাড়িটির মালিক মোহাম্মদ ফারুক শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন সম্পদের পাহাড়। স্বজনরা জানালেন রাজনৈতিক যোগসূত্র আর টাকার বিনিময়ে এই সুবিধা বাগিয়েছেন ফারুক। নগর হাই স্কুলের শিক্ষকতা করছে, সেখান থেকেই সে মূলত এই মুজিবনগরের কর্মচারী কিভাবে হয়েছে এটা আমাদের জানা নাই। তবে শুধু এটুকু যেটা আমি স্পষ্ট করতে চাই যে আমরা আমলি পরিবারের লোক এবং আমাদের ফ্যামিলিটা মুক্তিযুদ্ধ ফ্যামিলি, তো এই সুবিধাটা সে পাইতে পারে। চাকরিদাতা ও গ্রহীতা দুই পক্ষেরই বড় স্বার্থ জড়িত ছিল বলেই মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর ও মর্যাদা সম্পন্ন পরিচয়ের অপব্যবহার করে ব্যবসা হয়েছে। যারা সরাসরি এটার সুবিধাভোগী তাদের যেরকম জবাবদিহি নিশ্চিত করতে হবে, পাশাপাশি যারা সুযোগটা করে দিয়েছিল তারা এর জন্য সমানভাবে দায়ী এবং তাদেরকে এটা বিচার আওতায় আনতে হবে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে পরিচয়টা বহন করে চাকরিটা বা সরকারি পদে নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্নভাবে যে অনিয়ম দুর্নীতি করেছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, সেটা তো আরেক দফা বহুমাত্রিক অপরাধ। মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চাকরি পাওয়া 190 জন সাব রেজিস্ট্রারের বিষয়ে নিবন্ধন অধিদপ্তরের কাছে জানতে চাইলে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। অভিযুক্ত সাব রেজিস্ট্রারদের বর্তমান অবস্থা, কে কোথায় আছেন, কার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে কিনা এমন তথ্য চেয়ে নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলে উত্তরে অধিদপ্তর জানায়
প্রজ্ঞাপন ব্যতীত কোনো তথ্য সরবরাহ করা সম্ভব হলো না। আইন মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে কোনো তথ্য প্রদান সমীচীন নয়। সব কথা নিজের কাছে ইয়া লাগে না, লজ্জা লাগে না। কেন লজ্জা পাবেন কেন বলেন তো? শিশু মুক্তিযোদ্ধার দাবিদার সাব রেজিস্ট্রার মোহাম্মদ ফারুক 2-1 বছরের মধ্যে চাকরি থেকে অবসরে যাবেন। মুজিবনগর সরকারের কর্মচারী সেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মোট 190 জন সাব রেজিস্ট্রারের অনেকেই নির্বিঘ্নে চাকরি জীবন শেষ করেছেন। কেউ কেউ এখনও চাকরিতে বহাল আছেন। আর সব জেনেও নির্বিকার নির্লিপ্ত রাষ্ট্র ও প্রশাসনের হর্তাকর্তারা। উৎকোচের বিনিময়ে মাত্র 2 বছর 10 মাস বয়সী শিশু মোহাম্মদ ফারুক বনে গেছেন মুজিবনগর সরকারের কর্মচারী। এভাবেই প্রবঞ্চকের দল মহান মুক্তিযুদ্ধকে অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। খোদ সরকারি তদন্তেই আরও 15 বছর আগে এগুলো প্রমাণিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অধিকাংশ অভিযুক্ত সাব রেজিস্ট্রার শেষ বয়স পর্যন্ত চাকরি করেই অবসরে গেছেন। এ যেন মিথ্যেরই জয়। সবুজ মাহমুদ, 71, পটুয়াখালী।